উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র কোরীয় উপদ্বীপের উত্তরার্ধাংশে নিয়ে গঠিত। এর সরকারি নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া। উত্তর কোরিয়ার উত্তরে চীন, উত্তর পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে পিত সাগর অবস্থিত। দেশটির আয়তন 1,20,538 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়া রাষ্ট্রটি 1948 সালে প্রতিষ্ঠা লাভ করে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েত সামরিক বাহিনী কোরীয় উপদ্বীপের উপরের অর্ধাংশ নিয়ন্ত্রণ করেছিল। 1950-এর দশকের কোরীয় যুদ্ধের পর থেকে এটি সমাজতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে। উত্তর কোরিয়ার রাজধানী ও বৃহত্তর শহরের নাম পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্র ব্যবস্থা সাংবিধানিকভাবে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা হলেও দেশটি কার্যত একটি একদলীয় শাসন ব্যবস্থাতে পরিচালিত হয়। কিম জং ইলের নেতৃত্বে কোরিয়ার ওয়ার্কার্স পার্টি হল দেশটির একমাত্র শাসক রাজনৈতিক দল। দেশের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক কেন্দ্রিকতা নীতির উপর ভিত্তি করে গঠিত। সংবিধানে গণতান্ত্রিক সরকারের কথা বলা হলেও কিম জং ইল ও মুষ্টিমেয় কয়েকজন নেতা দেশটি পরিচালনা করেন। পশ্চিমা বিশ্বে দেশটি একটি কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে গণ্য হলেও মার্ক্সবাদ বা লেনিনবাদ নয়, বরং চুষে তথা স্বনির্ভরতা হল দেশটির বর্তমান সরকারি রাজনৈতিক দলের দর্শন। উত্তর কোরিয়া হচ্ছে শীতোষ্ণ বলয়। এখানে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং শীতকালে অনেক ঠান্ডা থাকে। উত্তর কোরিয়ার 80% এলাকা পর্বত ও উচ্চভূমি নিয়ে গঠিত। পূর্ব দিকের উপকূলীয় সমভূমিগুলি অত্যন্ত সরু, তবে পশ্চিমে পিত উপসাগরের উপকূলীয় সমভূমিগুলি প্রশস্ত। এগুলিতে দেশের বেশিরভাগ লোক বাস করে। বেশিরভাগ নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পিত সাগরে পড়েছে। চীন ও পার্শ্ববর্তী এলাকার তুলনায় উত্তর কোরিয়াতে ভূমিকম্পের প্রকোপ কম। এখানে অনেক উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত পর্যটন ভিত্তিক। উত্তর কোরিয়ার অর্থনীতি হচ্ছে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি, সেই সঙ্গে বিশ্বের স্বতন্ত্র অর্থনীতির মধ্যে একটি। উত্তর কোরিয়ার পর্যটন সরকার দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত বিধায় এখানে খুব বেশি পর্যটক ঘুরতে আসেন না। দেশটির পূর্ব প্রান্তে সাগরের কোল ঘেঁষে অবস্থিত কুমসান গাম নামের পর্বত ও অরণ্যময় এলাকাটি মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। উত্তর কোরিয়া সরকার জায়গাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে নির্ধারণ করেছে এবং এটি সরকারের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস হিসেবে পরিগণিত হয়। উত্তর কোরিয়ার জনসংখ্যা সংগঠন একেবারে সরল। সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কোরীয় সম্প্রদায়, আরও আছে জাপানি, প্রবাসী চীনা ইত্যাদি। কোরীয় কেন্দ্রিক গণমাধ্যম 16 ডিসেম্বর 2009 রিপোর্ট অনুসারে 2008 সালের 10 জানুয়ারি উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা দাঁড়ায় 2,40,00,000-এরও বেশি। কোরীয় ভাষা উত্তর কোরিয়ার জাতীয় ভাষা। এখানকার প্রায় 2,30,00,000 মানুষ কোরীয় ভাষায় কথা বলেন। উত্তর কোরিয়াতে ভাষাগত কোনো বৈচিত্র্য নেই বললেই চলে। কোরীয় ব্যতীত কোনো উল্লেখযোগ্য ভাষাগত বা জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এখানে বাস করেন না। উত্তর কোরিয়ার আদর্শ কোরীয় ভাষার নাম মনহুয়া ও যার অর্থ পরিশীলিত ভাষা। এটি দক্ষিণ কোরিয়ায় ব্যবহৃত আদর্শ কোরীয় ভাষাটির চেয়ে আলাদা। এটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং অঞ্চলে প্রচলিত ভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উত্তর কোরিয়ার আইন অত্যন্ত কঠিন, যেখানে বিদেশি গান শোনা, নির্দিষ্ট হেয়ারস্টাইল করা বা অনুমতি ছাড়া স্থানীয়দের সাথে কথা বলার মতো কার্যকলাপ নিষিদ্ধ হতে পারে, যা জরিমানা বা আটকের কারণ হতে পারে। এছাড়াও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যে অস্ত্র, জ্বালানি ও খনিজ রপ্তানি এবং কিছু মূল্যবান পণ্যের বাণিজ্য নিষিদ্ধ। পর্যটকদের ভ্রমণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে
উত্তর কোরিয়া অন্যতম। এটি এমন একটি দেশ যেখানে থাকতে হলে মানতে হবে কিছু অদ্ভুত নিয়মকানুন। এর মধ্যে কিছু নিয়মকানুন হলো বেশ হাস্যকর এবং কিছু কিছু আছে অত্যন্ত ভয়ঙ্কর। উত্তর কোরিয়াতে 28 ধরনের চুলের কাটিং করা যায়, যেগুলো সরকার কর্তৃক নির্ধারিত। এখানে মেয়েদের জন্য 18 ধরনের এবং ছেলেদের জন্য 10 ধরনের চুলের কাটিং রয়েছে। এর বাইরে কেউ অন্য কোনো কাটিং করলে সেটি সরকার বিরোধী হিসেবে পরিগণিত হবে এবং ভোগ করতে হবে অনেক কঠিন সাজা। উত্তর কোরিয়ায় চুল বড় করার উপর রয়েছে নিষেধাজ্ঞা। কোনো নারী বিয়ের আগে চাইলেও চুল বড় রাখতে পারবে না। এই নিয়মের ব্যতিক্রম হলে কঠোর শাস্তি ভোগ করতে হয়। ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশের টি শার্ট উত্তর কোরিয়ার বাজারে নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি ওইসব দেশের টি শার্ট পরে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে সাজা ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন মনে করেন আটো ও ছেঁড়া জিন্স পশ্চিমা সংস্কৃতির অংশ, আর তাই উত্তর কোরিয়ায় এ ধরনের প্যান্ট পরা নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় নাক ও ঠোঁট ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ চাইলে শর্ত সাপেক্ষে এক কান ফুটো করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই 2 কান ফুটানোর অনুমতি মেলে না দেশটিতে। উত্তর কোরিয়ায় চশমা ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। কিম জং উন যে রং কিংবা স্টাইলের চশমা পরেন, উত্তর কোরিয়ার অন্য কোনো নাগরিক সে ধরনের চশমা পরতে পারেন না। উত্তর কোরিয়ার টেলিভিশনে কোনো ধরনের বিদেশি চ্যানেল দেখানো হয় না। সরকার কর্তৃক নির্ধারিত 4টি চ্যানেল দেখা যায় দেশটিতে। উত্তর কোরিয়ায় কেউ কখনো অপরাধ করলে সেটির শাস্তি অপরাধীর পাশাপাশি তার দাদা দাদি এবং বাবা মাকেও দেয়া হয়। কেউ যদি শাস্তি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে আরও কঠিন শাস্তি দেয়া হয়। এখানে ইন্টারনেটের ব্যবহার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকারি কয়েকটি ওয়েবসাইট ছাড়া আর কোনো ধরনের ইন্টারনেট সেবা নিতে পারে না গ্রাহকরা। উত্তর কোরিয়াতে সকল ধরনের নাচের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এখানে কোনো ধরনের অনুষ্ঠানে আয়োজন করলে আয়োজককে কঠোর শাস্তি ভোগ করতে হয়। উত্তর কোরিয়ায় যে কোনো রাষ্ট্রীয় দিনে সে দেশের নাগরিকদের অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা রয়েছে। সেসব দিনগুলিতে উত্তর কোরিয়ার যে কোনো নাগরিককে আইনগতভাবে এই নিয়ম মেনে চলতে হয়। কিম জং উনের দাদার মৃত্যুবার্ষিকীতে সে দেশের নাগরিকদের উচ্চস্বরে হাসির উপর নিষেধাজ্ঞা রয়েছে। কেউ এই নিয়ম অমান্য করলে তাকে শাস্তির মুখে পড়তে হয়। উত্তর কোরিয়ায় প্রবেশের সময় বিদেশি নাগরিকদের মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য প্রযুক্তি থাকলে তার তল্লাশি চালানো হয়। এছাড়া কোনো ভ্রমণকারী চাইলেও গাইড ছাড়া একা ঘুরতে পারবেন না বলে উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। সামরিকভাবে অত্যন্ত এগিয়ে আছে উত্তর কোরিয়া। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়া নিশ্চিত করেছে যে তারা পূর্ব উপকূলের পানিসীমায় একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি তাদের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় আকাশে ছিল। দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের মাধ্যমে দেশটির উন্নত অস্ত্র বিকাশের আশঙ্কা করা হচ্ছে। কিমকে উদ্ধৃত করে কেসিএনএ জানিয়েছে টেস্ট ফায়ার হলো প্রতিদ্বন্দ্বীদের পাল্টা জবাবের জন্য একটি উপযুক্ত সামরিক পদক্ষেপ, যারা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক পরিস্থিতিতে বাড়িয়ে তুলেছে এবং সম্প্রতি আমাদের প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে, তাদের জন্য এটি জবাব। উত্তর কোরিয়ার কোনো প্রধান ধর্ম নেই। দেশটির বেশিরভাগ মানুষ ধর্মহীন এবং তাদের মধ্যে শামানিজম, চন্দ্রবাদ, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ঐতিহ্যগত ও নতুন ধর্মীয় বিশ্বাসের ছোট ছোট সম্প্রদায় রয়েছে। এটি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং ধর্মীয় স্বাধীনতার উপর কঠোর বিধিনিষেধ রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্যানুসারে উত্তর কোরিয়ার আছে বিশ্বের ৪র্থ বৃহত্তম সেনাবাহিনী। এর সদস্য সংখ্যা 10,28,000। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে 2,60,00,000 মানুষের দেশ উত্তর কোরিয়ার জিডিপির প্রায় 1/4 সামরিক বাহিনীর পেছনে খরচ করা হয়।